ফিরে এলাম আজকে বাংলাদেশে বিরতির আগে আমরা জানতে চাইছিলাম যে আমাদের যারা এখানে চিত্রকর্মে যারা আছেন নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী তাদের যে পারিশ্রমিক পান সেটা যথেষ্ট কিনা বা ভালো কিনা। আসলে ভালো না বলবো, বিকজ বাইরেরটা যদি আমরা বলিউড ফলো করি, তারা কিন্তু স্টাডি করে তারপর কিন্তু স্ক্রিনের সামনে আসে। তো তারা প্রায় বছরখানেক ধরে কিন্তু স্টাডি করে, ফিজিক্যাল হোক এবং স্ক্রিপ্টের সব কিছু নিয়েই কিন্তু তারা স্টাডি করে, এবং যখন স্ক্রিনের সামনে আসে তখন একদম প্রমাণই করে দেয় আসলে তারা যে একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এবং তারা যে জেনেই আসছে। দ্যাটস ওয়াই তাদের পারিশ্রমিক কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়। বাট আমাদের দেশে হচ্ছে কি, আমাদের স্টাডি করার কোনো ওয়ে নেই, এবং মানে আমরা এইটা সবচেয়ে বেশি করি, এটা আমাদেরই দোষ বলবো। যে আমরা বললাম না, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা আরেকটা খুঁজতে যাই। তো নিজেকে নিয়ে কোথায় মানে একটু ঠিকভাবে তৈরি করব, সেটা আসলে আমরা করি না। বাট সেই ক্ষেত্রে যদি বলি যে আসলে আমাদের স্টাডি করে আমরা যদি আবার স্ক্রিনের সামনে নতুন করে এক এক মুভিতে আমরা নতুনভাবে প্রেজেন্ট করি, দেন আমাদের রেমুনারেশনটা মনে করি যে আমরা আরো হাই লেভেলে নিয়ে যেতে পারবো। বাপ্পি, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে উনি যে কোশ্চেনটা কি করছেন সেটা হচ্ছে যে আমরা যে টাকা পাই ভারতীয় ছবির সাথে যেহেতু আমরা তুলনা করছিলাম বা বিদেশি ছবির সাথে যে তুলনা করছিলাম, আমাদের চলচ্চিত্র কলা কৌশলী এবং অভিনেতা অভিনেত্রীরা নায়ক নায়িকারা যে টাকা পান, যে সম্মানী পান, সেটা যথেষ্ট কিনা, ভালো কিনা, ইজ ইট এ গুড প্রফেশন, ইজ ইট এ গুড মানি? ওদের মার্কেটটা অনেক বড়, আমাদের মার্কেটটা অনেক ছোট। আমরা সেই লেভেলে, আমরা যারা যারা আর্টিস্ট যে লেভেলে টাকা পাই, আমার কাছে মনে হয় ঠিক আছে। আপনার কাছে ঠিক আছে মনে হয়? এর কারণ হচ্ছে যে কারণ কি আমাদেরকে হিরোরা কিন্তু বেশি পায়, না আমাদেরকে তো বুঝিয়ে দিচ্ছে টাকাটা। ওরা কিন্তু বলবে যে ওরা, আমি হ্যাঁ, সেটা ঠিক বলছি আছে। না, আমি বলছি কি যে এটা ভালো point আমাদেরকে যে বলছেন। টাকাটা দিচ্ছে, আমাদের মার্কেট ভ্যালু হিসেবে কিন্তু টাকাটা দিচ্ছে। এখন যদি ইন্ডিয়ান একটা মার্কেট, ওদের মার্কেট ভ্যালুতেই তো ওরা এই টাকাটা পাচ্ছে, তো আমাদের মার্কেট ভ্যালুতে আমরা অনেক বেশি আশা করতে না, পারি। হিরোরা বেশি টাকা পায়, সুতরাং এটা কথা শুনবো না, পরিমণের কাছ থেকে শুনবো। যে পরিমণি, আপনি কি মনে হয় যে ইজ ইট ওকে অর ইজ ইট গুড ব্যাড? আমার কাছে মনে হয় ঠিকই আছে। আপনার কাছে ঠিক আছে মনে হয়? আচ্ছা, আমরা মার্কেট ভ্যালু হিসেবে ঠিকই আছে। মার্কেট ভ্যালু মানে মার্কেটের সাইজ এবং মার্কেট অনুযায়ী আমাদেরকে যা পেমেন্ট করা হয় ভালো, অনেক ভালো। আমি একটু, আমরা একদম শেষ প্রশ্নে চলে আসছি যে ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে অভিনয় নিয়ে, কোথায় দেখতে চান নিজেকে? আঁচলকে দিয়ে যদি শুরু করি। অবশ্যই যে যার জায়গা থেকে সবাই কিন্তু তার ফিউচারটাকে অনেক ব্রাইট জায়গায় দেখতে চায়। তো ডেফিনেটলি আমিও সেটা চাই যে আমি সেই নিজেকে সেই পর্যায়ে দেখবো যেটা পরবর্তী জেনারেশন বলবে যে না, আমি আঁচল আপুর মতো হতে চাই। এটাই আমার স্বপ্ন, এবং আমি একজন গুণী অভিনেত্রী হতে চাই। গুণী অভিনেত্রী হতে চান। বাপ্পি, নিজেকে কোন জায়গায় দেখতে চান? ভবিষ্যৎটা কিরকম দেখতে চান? এখন যেভাবে আছি, সবাই যেভাবে পছন্দ করছে আমাকে, এটা সবসময় অব্যাহত রাখতে চাই। মানে এখনকার সময়টা ভবিষ্যতে থেকে গেলেও আপনি খুশি, মানে আর না, বড় আমি কিছু আর আজীবন- দরকার নেই? না না, অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় যে 24 তলা বিল্ডিংটা, ওই বিল্ডিং এর উপরে আমি উঠতে চাই। 24 তলা বিল্ডিং এর উপরে আপনি এখন উঠতে পারেন না? না আমি বলে দিব না, কালকে গিয়ে উঠেন। মানে এমন এটা কি চিন্তা হচ্ছে যে যতটুকু উপরে উঠা যায় ততটুকু দেখতে চাই যে এর উপর কি আছে। লিফটে উঠবা, উপরে না, গিয়ে নিচের এটার দিকে উপর কি তাকাবা, আছে ব্যাস। সেটা দেখতে চাই। 24 তলা বিল্ডিং এর উপরে কি আছে সেটা দেখতে গেলে আপনার সবচেয়ে সহজ হবে আপনি যদি একটা প্লেনে করে বা একটা ইয়েতে করে, সেটা আরো সহজ হবে, আরো ভালোভাবে আপনি দেখতে পারবেন। এনিওয়েজ, আপনি আসলে অনেক উপরে যেতে চান এবং আপনার আঁচল যেমন খুব ভালো অভিনেত্রী হতে চায়, আপনি মানুষের ভালোবাসা পেতে চান। পরিমণি, আপনি নিজের ভবিষ্যৎ কোথায় দেখেন, কোন জায়গায় থাকতে চান? আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে পরিনামটাকে বাঁচিয়ে রাখতে চাই, অমর করে রাখতে চাই আমার নামটা, যেখানে লোকজন বলবে যে আমি যখন থাকবো না তখনও যেন মনে করে যে না, পরিণাম করে একটা নায়িকা ছিল। আমাকে আইডল হিসেবে দেখতে চাই, যে আমি অন্যদের আইডল। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান বাপি? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যারা বাংলা মুভি দেখেন অবশ্যই সবসময় দেখবেন, এবং আমাদের কিছু যদি লেকেজও থাকে আপনারা দেখতে দেখতে আমাদেরটা ওভারকাম হয়ে যাবে। প্লিজ আপনারা সবসময় হলে আসুন, আমাদের মুভি দেখুন। আঁচল? অবশ্যই দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি বলে আজকে আঁচল হয়েছি, এবং আরো ভালোবাসা পেতে চাই। যারা বাংলা ফিল্ম দেখেন না তাদেরকে অবশ্যই বলছি যে আসলে কিন্তু আমাদের বাংলা মুভি অনেক উন্নত হচ্ছে এবং অনেক সুন্দর হচ্ছে। সো আপনারা যদি হলে এসে নেগেটিভ পজিটিভ কোনো অ্যান্সারই না করেন, তো আমাদের আসলে উৎসাহ আমরা হারিয়ে ফেলি।
তো প্লিজ মিনতি থাকলো আপনারা অবশ্যই হলে এসে আমাদের বাংলা মুভি দেখুন, আমাদের বাংলা মুভিকে বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ। পরিমণি? সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ কাজের সাথে থাকবেন, বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। পরিমণি, বাপ্পি, আঁচল, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।